আচ্ছা বলুন তো, সমাজ আর ধর্মের দোহাই দিয়ে কতকাল একজন মানুষের নিজস্ব বিশ্বাস আর আত্মনিয়ন্ত্রণের অধিকারকে বন্দী করে রাখা সম্ভব? একদিকে অন্ধধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক ক্ষমতার দাপট, আর ওই সমাজকে কুসংস্কারের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা। যখন ধর্মের নাম ভাঙিয়ে একরোখা কুসংস্কার আর সামাজিক অন্ধত্বকে পুঁজি করে জনগণের স্বাধীন চেতনার ওপর শৃঙ্খল চাপিয়ে দেওয়া হয়, ঠিক তখনই ঘটে বিপ্লব। ভারতের মাটিতে দাঁড়িয়ে দুই বোন যখন নিজেদের হৃদয়ের আহ্বানে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন, ঠিক তখনই তাদের থামিয়ে দিতে সক্রিয় হয়ে উঠল কুসংস্কারচ্ছন্ন এক অদৃশ্য দেয়াল। পরিবার, সমাজ আর স্থানীয় প্রশাসনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে সেই দুই বোন যখন আদালতের দ্বারস্থ হলেন, তখন কাঁপন ধরল পুরো ব্যবস্থার ভেতর। ভারতের এলাহাবাদ হাইকোর্ট এখন এমন এক ঐতিহাসিক পর্যবেক্ষণ দিয়েছে, যা আধুনিক যুগের এক রোখা সামাজিক গোঁড়ামির মুখে এক বিরাট চর। কিন্তু কি সেই ঘটনা? কিভাবে দুই বোনের ধর্ম বিশ্বাসের স্বাধীনতার জন্য আইনি লড়াই বদলে দিল বিচার ব্যবস্থার দৃষ্টিভঙ্গি? চোখ সরাবেন না, কারণ আজ উন্মোচিত হতে যাচ্ছে এমন এক চরম সত্য, যা সামাজিক অন্ধত্বের জাল ছিঁড়ে আপনাকে সত্যের পথ দেখাবে। ভারতের উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই আন্দোলন সৃষ্টিকারী মামলাটি দায়ের করেছিলেন দুই বোন। 20 বছর বয়সী দিব্যা ভাটিয়া ইসলাম গ্রহণের পর নিজের নাম রেখেছেন জয়া দিয়া ভাটিয়া, এবং 35 বছর বয়সী অংশু ভাটিয়া, যিনি বর্তমানে আমিনা অংশু ভাটিয়া নামে পরিচিত। সচেতন মন ও স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই দুই বোন, এবং এখন পরবর্তীতে তারা নিজেদের পছন্দের জীবনসঙ্গী নির্বাচন করে বিয়ের সিদ্ধান্তও নেন। কিন্তু আমাদের সমাজের সেই চেনা রূপ স্বভাব, পরিবারের অসংসঙ্গত অমত এবং স্থানীয় পুলিশ প্রশাসনের যোগ সাজসে এই দুই প্রাপ্তবয়স্ক নারীকে জোরপূর্বক আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। তাদের মৌলিক স্থানীয়ত্ব হস্তক্ষেপে স্বাধীনতার হস্তক্ষেপ করা হয়, কিন্তু হার মানেননি তারা। নিজেদের বিশ্বাসের অধিকার রক্ষা করতে এলাহাবাদ হাইকোর্টে তারা দায়ের করেন এক ঐতিহাসিক হেভিয়ার্স কর্পাস রিট। মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি সন্দীপ জৈনের এজলাসে। বিচারপতি স্পষ্ট কঠোর ভাষায় জানিয়ে দেন, অভিযোগ যদি সত্য প্রমাণ হয়, তবে বাবার অমত কিংবা পরিবারের চাপ সত্ত্বেও একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও স্বাধীনতার বাধা দেওয়ার আইনের চরম লঙ্ঘন। কারণ ভারতের সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী জীবনসঙ্গী বেছে নেওয়া কিংবা ধর্মগ্রহণের শতভাগ অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা প্রতিটি নাগরিকের রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে ধর্মান্ত বিরোধী আইন এবং ব্যক্তিগত স্বাধীনতার সীমা নিয়ে চরম সামাজিক ও রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের এই পর্যবেক্ষণ কেবল একটি আইনি রায় নয়, এটি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে এক যুগান্তকারী চর। এই আদালত উত্তরপ্রদেশের রাজ্য প্রশাসনের দুই বোনের বাবাকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আগামী 6 আগস্ট দুই বোনকে সশরীরে আদালতে হাজির করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এই সিদ্ধান্ত তারা স্বেচ্ছায় নিয়েছেন কিনা। আদালত চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নির্দিষ্ট দিনে দুই বোনকে আদালতে হাজির করতে ব্যর্থ হলে দায়ী পুলিশ কর্মকর্তাদের সশরীরে উপস্থিত হবে, জবাবদিহি করতে হবে এবং ব্যক্তিগত হলফনামা পেশ করতে হবে। তদন্তমূলক দৃষ্টিতে বিচার করলে বোঝা যায়, রাষ্ট্র বা পরিবার কেউই কোনো মানুষের ওপর বিশ্বাস কিংবা ভালোবাসা জোর করে চাপিয়ে দিতে পারে না। ধর্মান্ত বিরোধী আইনের আড়ালে যখন ব্যক্তিগত অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, এবং তখন বিচার বিভাগের এই সোচ্চার ভূমিকা নাগরিকের মৌলিক অধিকারকে এক নতুন শক্তিতে বলীয়ান করে তোলে। ইসলাম ধর্ম সর্বদা সত্যের প্রচার এবং হৃদয়ের বিশ্বাসের ওপর গুরুত্ব দেয়। ইসলামে স্পষ্ট বলা হয়েছে, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। একজন মানুষ যখন সত্যের আলো চিনে সম্পূর্ণ স্বেচ্ছায় সজ্ঞান ইসলামকে নিজের জীবন বিধান হিসাবে বেছে নেন, তখন সেই সিদ্ধান্তকে সম্মান জানানোই প্রকৃত মানবিকতা এবং ধর্মীয় শিক্ষার আসল রূপ। আমাদের সমাজকে আজ চোখের সামনে দেখতে হবে, একদিকে ধর্মের দোহাই দিয়ে অন্ধ কুসংস্কার আর জোর জবরদস্তির চক্রান্ত, আর অন্যদিকে সত্য ও নিজের আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে দুই বোনের এই বীরত্বপূর্ণ লড়াই। আজকের যুব সমাজ ও আগামী প্রজন্মের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা, কাউকে অন্ধভাবে ঘৃণা করা বা সামাজিক কুসংস্কারে ভেসে যাওয়া ধর্মের শিক্ষা নয়। ধর্ম ও নৈতিক শিক্ষা মানুষকে সহনশীল হতে শেখায়, মানুষের মৌলিক অধিকারকে সম্মান করতে শেখায়। জোর করে কারো চিন্তা বা বিশ্বাসকে বদলে দেওয়া যায় না। প্রতিটি সমাজ ও পরিবারকে উচিত ধর্মীয় শিক্ষার সঠিক মর্ম অনুধাবন করা এবং কুসংস্কার থেকে বেরিয়ে এসে মানুষের স্বাধীন মতামত ও স্বায়ত্ত শাসনকে শ্রদ্ধা করা। এলাহাবাদ হাইকোর্টের এই শুনানি এবং আগামী 6 আগস্টের চূড়ান্ত রায় হয়তো অনেক অচলায়তন ভেঙে দেবে, তবে এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, সত্যের জয় এবং ব্যক্তিগত স্বাধীনতা আলো কখনো সামাজিক গোঁড়ামির অন্ধকারে থেকে যায় না।
নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হন এবং বিবেক দিয়ে সত্যকে গ্রহণ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিকই তবে যাচ্ছি না, খুব শীঘ্রই ফিরছি। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা আর তার আড়ালের বাস্তব ঘটনা থেকে জীবনমুখী শিক্ষার বার্তা ছড়ে দিতে। কারণ ভয়েস অফ সুমনের উদ্দেশ্য একটাই, সচেতনতার জন্য, সুন্দর এক পরিবর্তনের জন্য।